ব্যর্থ হওয়ার পর এখন তারা সাংবিধানিক সংস্থাকেও নিজের পক্ষে আনার চেষ্টা করছে এবং তিনি বলছেন এসআইআর বাংলায় চালু করে বিজেপি সমস্ত লক্ষণ রেখা অতিক্রম করলো। 12টা রাজ্যে করেছে। কেন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতে এ করে এসআইআর করার প্রক্রিয়া করছে বিজেপি? বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কেন এসআইআর চালু করলো প্রথমে বিজেপি? আর সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞাসা করুন, নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন, গণেশ কুমারকে জিজ্ঞাসা করুন, তুমি মানুষকে জিজ্ঞাসা করছেন কেন? সুপ্রিম কোর্টের দরজাটা তো খোলা। ওনাকে জিজ্ঞাসা করুন যে আরজি করের ওই মেয়েটার তথ্যগুলোকে কি কেন পুলিশ লোপাট করল। ওনাকে জিজ্ঞাসা করুন 40,000 যে চাকরি বিক্রি হয়েছে সেটার কি হলো। ওনাকে জিজ্ঞাসা করুন ঢিল ছোড়া দূরত্বে পুলিশ বসে থাকলো আর বকটুইয়ের ওই সংখ্যালঘু শিশু মহিলাগুলোকে জীবন্ত পুড়িয়ে কেন মারা। এই প্রশ্নের উত্তর ওনাকে দিতে বলুন। ওনাকে বলুন ছাত্র সংসদের কেন নির্বাচন বন্ধ আছে। ওনাকে বলুন উনি মুখ্যমন্ত্রী হয়ে সন্ধ্যাবেলা মানুষ বেরোতো মহিলা বেরিয়েছে সেই প্রশ্ন কেন তুলছে। আইন শৃঙ্খলার এই চূড়ান্ত অবনতির জন্য কে দায়ী? কেন স্বাস্থ্যের পরিকাঠামো রাজ্যে ভেঙে পড়েছে? আগে এইসব প্রশ্নের উত্তর দিন। এসআইআর এর প্রশ্ন তুলে উনি এই তার কৃতকর্ম থেকে মুক্তি পাবেন এটা মনে করার কোনো কারণ নেই। বিধানসভা নির্বাচন, সেখানে আজ একটা নতুন মঞ্চের উদ্বোধন হলো, নাস্তিকবাদী মঞ্চ। এই নাস্তিকবাদী মঞ্চ মানে এটা কোথাও গিয়ে ইলেকশন নির্বাচনের আগে কোথাও গিয়ে আস্তিক নাস্তিক একটা বিভেদ তৈরি করার ভাবনা? আমি জানি আমি বিজেপি করি, আমার প্রতীক পদ্ম, আর মানুষ জানে এই নির্বাচনকে তৃণমূলকে সরাতে হবে। আর তৃণমূলকে সরাতে পারে কে? সেটা পারবে বিজেপি। সেটা মানুষই তৈরি করে দিয়েছে বাইনারি। 2019-এর বাইনারির আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। আস্তিক নাস্তিক কোথা থেকে কে বানাচ্ছে তৃণমূল জানা নেই আমার। আপনাদের কাছে ভালো। আর কোনটা আপনারা তো ভগবানের কথা বলেন, ভগবানের উপর বিশ্বাসের কথা বলেন, রামের কথা বলেন, সেখানে এই নাস্তিকবাদী মঞ্চ এটা আসলে কি আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ? মানে বিধানসভা ভোটের আগে দুর্ভাগ্য এটাই যে আমরা তো বিবেকানন্দের কথাটা শুনি না। বিবেকানন্দ আপনি যে প্রশ্ন করছেন এর উত্তর বিবেকানন্দ দিয়ে গেছে। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক, কিন্তু আধুনিক ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। আমরা নিজেকে বিশ্বাস করি যে আমরা তৃণমূলকে হারাতে চলেছি, এটাই শেষ কথা। কালকে তৃণমূল কংগ্রেসের যে মিছিল, সাফিকুল গাজী তার পরিবারের তরফ থেকে এবং স্থানীয় যিনি পূর্ব ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেছেন যে এসআইআর এর আতঙ্কে এই যেখানেই এখন যা মৃত্যু হবে সব এসআইআর এর আতঙ্কে হবে। যেরকম পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে কেউ মারা গেলে ডাক্তাররা লিখতে পারেন না যে ডেঙ্গির কারণে মৃত্যু, এবার হয়তো সার্কুলার পাঠিয়ে, সেটা তো কোনো সার্কুলার ছিল না, কাগজে কলমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তার সেটা বলা হয়নি, কিন্তু আপনারা প্রত্যেকেই এটা জানেন ডেঙ্গিটা লেখা যায়। তো এখন বলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি হসপিটালে যেখানে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে, কারো দীর্ঘদিনের কোনো যদি ক্যান্সার আক্রান্ত কোনো পেশেন্ট থাকে তিনি মারা গেলে, কারো স্ট্রোক হলে, হঠাৎ বড় মাপের কোনো শারীরিক অসুস্থতায় যিনি মারা যাবেন, তাৎক্ষণিক কোনো মৃত্যু হলে সেই মৃত্যুর কারণ এসআইআর। সারা দেশে কোনো লোক মারা যাচ্ছেন না, যত মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে, কারণ এখানে রোহিঙ্গা বেশি, বাংলাদেশি অনুপ্রবেশকারী বেশি, ভুয়ো ভোটার বেশি, হ্যাঁ, এক জায়গায় খালি জমিতে ভোটার বেশি, এইসব কারণে ভয়ে এগুলো চলছে। তৃণমূলের ভয়, তৃণমূল ভবিষ্যতে মারা যাবে রাজনৈতিকভাবে এসআইআর এর কারণে, এটা তৃণমূল বুঝতে পেরেছে, সেই জন্য এই ধরনের বিবৃতি দিচ্ছে। সেটা হচ্ছে যে বর্ষিয়ান তৃণমূল মন্ত্রী সৌমেন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলেছেন সুযোগ থাকলে আমি আর ফর্ম ফিল আপ করতাম না, আমি 9 বছরের বিধায়ক, আমাকে আবার প্রমাণ করতে হবে আমি ডিসিশন না করি, আমি ফর্ম ফিল আপ করতাম না, দেখি কমিশনের কত দাম আছে, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিই, কোথাও ক্যাম্পে আটকে রাখে। কি বলবেন? উনি বক্সার মানুষ, আমার মনে হয় ওইটাতেই উনি যদি থাকতেন ভালো করতেন, তাহলে আরো অন্তত ভালো একটা সোনা টোনা পেত। ওনার শেষ বয়সে এসে এই ধরনের মানে তৃণমূলের অবাস্তব কথাবার্তার সঙ্গে ওনাকে সম্পৃক্ত করে নেওয়াটা আবার মনে হচ্ছে
উনি নিজের সঙ্গেই নিজে খুব একটা সুবিচার করছেন না। ওনার এই বিবৃতির কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলছে যে 24-এ বিজেপির এবং কেন্দ্রীয় এজেন্সিকে আটকানোর জন্য আইনি প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এবং জেলায় জেলায় আইনি সেল তৈরি করছে তারা, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায়। এবং সব জেলায় দেখুন, একটা মামলা তো সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস আছেই। সাংবিধানিক প্রক্রিয়া, এর সঙ্গে তো বিজেপির কোনো সম্পর্ক নেই। যদি নির্বাচন কমিশনের কোনো কাজকে অবৈধ বলে মনে হয়, তার জন্য তো সাংবিধানিক বেঞ্চ খোলা আছে, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আসলে তৃণমূল কংগ্রেস এখন এসআইআর কে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই যাত্রা, এই তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের বিবৃতি, কদর্য শব্দচয়ন, বিভিন্ন জায়গায় হুমকি বেঁধে রাখা, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে তাদের 14 বছরের যে লুট, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আইন শৃঙ্খলা ধ্বংস করা, সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করা, ছাত্র রাজনীতি থেকে ছাত্রদের সংসদ নির্বাচনে ভোটদানে অংশগ্রহণের অধিকারকে কেড়ে নেওয়া, পশ্চিমবঙ্গ থেকে একটার পর একটা শিল্পপতি, মানে পশ্চিমবঙ্গ দেখুন পরিযায়ীদের রাজ্য, শ্রমিকও পরিযায়ী, ছাত্র পরিযায়ী, শিল্পপতিরা পরিযায়ী। এই চূড়ান্ত অব্যবস্থা থেকে, মানুষের এই প্রবল জনরোষ থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে এই এসআইআর কে সামনে দিয়ে দাঁড়া করানো হচ্ছে। এসআইআর যদি না হয়, ইডি সিবিআই এর অফিসে যদি তালা ঝুলিয়ে দেওয়া হয়, তারা কাজকর্ম বন্ধ করে দেয়, তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে এইবার হারিয়ে দেবে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ দর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে হারিয়ে 2011 সালে অপেক্ষাকৃত দুর্বল তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিল মানুষ তাদের ইচ্ছা শক্তি। আর এই সিদ্ধান্তে, এই নির্বাচনে মানুষ ঠিক করেছে তৃণমূল কংগ্রেসকে হারাবে। তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেস হারবে। তৃণমূল কংগ্রেসের এই সমস্ত বিবৃতি, দিল্লি যাত্রা, সারা জায়গা ঘুরে দেখে নিয়েছেন, ভারতবর্ষ ঘুরে পরিস্থিতি কি। হরিয়ানা দেখেছেন, দিল্লি দেখেছেন, এবার বিহার দেখবেন। 15 তারিখ তৈরি থাকুন, তৈরি করার মহড়া শুরু করেছে রাহুল গান্ধী। কি বলবেন? জাল ভোটার বা কি ভোটার, ইভিএমে গন্ডগোল, কিছু একটা বলতে হবে তো, ওটা বলবেন। ভোটের আগে হেরে গেল। ভোট কবে? কালকে ভোট, আজকে হেরে গেল। এটা একটা লড়াইয়ের মানসিকতা। যে প্রার্থী জানে আমার জমানতের বাজেয়াপ্ত হবে, নির্বাচনের আগে দিন পর্যন্ত তো সে বলে আমি জিতছি। কালকে ভোট, আজকে যিনি সবচেয়ে বড় নেতা দেশের, মানে বিরোধীদের, আর তারপরে এত স্পোর্টিং, মানে যেখানে টি শার্ট পরে জলে ঝাঁপ দিচ্ছেন। এরকম একজন মাটির কাছাকাছি থাকা নেতা, তিনি আজকে এই স্টেটমেন্টটা করলেন। পরশু করতে পারতেন, ঠিক ছিল, আজকে করলেন। এত প্র্যাকটিসে কেন প্রয়োজন? আপনার এইটা কি আপনার চ্যানেলকে একটু বলবেন তো, এইটা তেজস্বী যাদবকে জিজ্ঞাসা করতে, যে রাহুল গান্ধীর এই বিবৃতি আপনি কি মনে করছেন? এ তো হারিয়ে দিল, হারার আগে স্যাবোতেজ। ভাঙড়ে জয়পুরে আজকে একজন